আগস্টের 5 তারিখ থেকে, তখন থেকে যখন আমার নেত্রী চোখ মুছতে মুছতে গণভবন থেকে বের হয়ে যায়, আমি শুধু আমার নেত্রীকে ভালোবাসি, আমার নিজের মায়ের জায়গায় ওনাকে আমি রেখেছি। আমার মানেটা জানার প্রয়োজন নাই। আপনি যে এই যে বলছেন যে ছাত্রদেরকে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার হুকুমে গুলি করা হয়নি, এটা আপনি কিভাবে শিওর হলেন? আপনি কি নিজের চোখে দেখেছেন? আমি তো যখন আন্দোলন চলে তখন তো আমি শাহবাগে গিয়েছি, আমি যতদূর যেখানে যেখানে যাবার কথা আমি যাচ্ছি। আমার মানে একটা টেনশন ছিল, না যেন আমার নেত্রী মন কত খারাপ যে এত ঝামেলা হচ্ছে, কিন্তু আমার কাছে মনে উনি কিছুই জানতো না, ওনাকে সব কিছু জানানো হয়নি। জানানো হলে হয়তো বা এতটা সমস্যা হতো না। আপনি কি তাহলে কি মানে ছাত্রদের বিপক্ষে কাজ করতে গিয়েছিলেন? আমি ছাত্রদের বিপক্ষে আমি কেন বিপক্ষে কাজ করতে যাব? আমি তো এরকম না যে আমি প্রতিদিনই বের হচ্ছি, দেখা যায় আমি একদিন গিয়ে দেখি যে পরিস্থিতিটা কেমন, মানে তখন গিয়ে দেখি যে পুলিশের যে ইয়েগুলো আছে সেগুলো ভাঙছে, এগুলো দেখে আমার খারাপ লাগছে। আমি একদিন দেখতে বের হয়েছি, আমি তো পক্ষে বিপক্ষে কোনো কাজ করতে জানি। আমি একজন একদমই সাধারণ একজন মানুষ। আমি শুধু আমার নেত্রীকে ভালোবাসি, আমার নিজের মায়ের জায়গায় ওনাকে আমি রেখেছি। আর আপনারা জানেন যে আমি অনেক আগে থেকেই ওনাকে ভালোবাসি, কিন্তু কোনোদিন প্রকাশ করি নাই। আমার যাত্রাটা কিন্তু আগস্টের 5 তারিখ থেকে, তখন থেকে যখন আমার নেত্রী চোখ মুছতে মুছতে গণভবন থেকে বের হয়ে যায়, ওই মুহূর্ত থেকেই কিন্তু আমার কাছে মনে হলো যে আমার নেত্রীর পক্ষে যদি বাংলাদেশের একজন মানুষও যদি রাজপথে না নামে, আমি একা নামবো। বাংলাদেশের একজন মানুষও যদি আমার নেত্রীর পক্ষে কথা না বলে, আমি বলবো। ওই মুহূর্তে থেকে আমি এটাই ভেবেছি, কারণ আপনারা দেখেন আমার মতো এমন অনেক মানুষ আছে আমার নেত্রীর জন্য চোখের পানি ফেলছে, হয়তো আপনাদের চোখে সেটা পড়ছে না, সামনে আসছে না। আমি আপনাদের সামনে আসছি, কথা বলছি, তাই আপনারা বুঝতে পারছেন যে আমি ওনার জন্য অনেক বেশি কষ্ট পাইছি, অনেক বেশি মানে মর্মাহত হয়েছি। ছাত্ররা যেটা বলছে যে স্বাধীনভাবে কথা বলতে পারবে, স্বাধীনভাবে কাজ করতে পারবে, আসলে এটা পুরাটাই মিথ্যা। যখন প্রথম কেক কেটেছি, ইন্টারভিউ দিয়েছি, তখন কোনো বাচ্চা ছেলে ছিল না। এখানে একজন ছিল, সে স্বৈরাচারী হাসিনা বলছিল। আমি যখন শুভ দিন জন্মদিন বলছি, আপনাদেরকে মাত্রই দেখালাম, তারপর আপনারা বলছেন যে এগুলার মানে কি? তার মানে কি আপনারা শুধু কথা পেঁচাইতে পছন্দ করেন। রিক্সাওয়ালা কেন নামাই দিল? রিক্সাওয়ালা নিজে ভাবছে যে রিক্সাওয়ালাকে মারবে ওই চক্রান্তকারীরা, সেই জন্য রিক্সাওয়ালা আমাকে নামিয়ে দিয়েছে। আর রিক্সাওয়ালা নামিয়ে দেয়নি, আমি নিজেই নেমে গেছি। আমি যখন বলছি যে মামা সামনে যান, সে যাচ্ছিল না, সে ভয় পাইছে। আমি তো ভয় পাই না, আমি ভয় পাইলে তার আমি ওইখানে যেতাম না, তাই না?